মহানবমী নবরাত্রি 9 দিনের উৎসবের সমাপ্তি চিহ্নিত করে এবং দেবীর আরাধনার শেষ দিন আজ। তাই উৎসবের এই অন্তিম লগ্নে বনিদি বাড়ি থেকে বারোয়ারি মণ্ডপ সকাল থেকে নবমী পুজোর আয়োজন এবং নবমী পুজো সারাও চলছে। প্রথা মেনে কোথাও কুমারী পুজো হলো, কোথাও আবার বলির রীতি রয়েছে নবমীতে। সব মিলিয়ে উৎসবের এই শেষ দিনে এই শেষ বেলায় একেবারে আনন্দটুকু চেটে পুটে নিতে ব্যস্ত বাঙালি। সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। জি 24 ঘন্টা বাংলার প্রতিটি কোনায় পৌঁছে গিয়েছে। জি 24 ঘন্টায় চলছে পুজোর নন স্টপ কভারেজ। আপনাদের সামনে যেমন শহরের ছবি তুলে ধরবো, তেমনই আপনাদের সামনে তুলে ধরবো জেলার ছবি। আপাতত আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। যাদবপুর থেকে আমাদের প্রতিনিধি নান্টু আমাদের সঙ্গে রয়েছেন এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী। আমি শুরুতেই নান্টুর কাছে যাব। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। নান্টু, একেবারে শেষ বেলায় বলতে পারি আমরা চলে এসেছি। বিকেল হয়ে গিয়েছে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রাণের উৎসব একেবারে শেষের পথে। তার মধ্যে আজ শহরবাসীর মধ্যে উৎসাহ কেমন দেখছো? দেখো, তুমি যেটা বললে যে শেষের পথে নয়, সন্ধে যত বাড়বে তত কিন্তু এই আনন্দ উচ্ছ্বাস আরও বাড়বে। এবং আমরা রয়েছি যাদবপুর ইউনিভার্সিটি হাউজিং পুজো কমিটিতে। এবং তোমাকে একবার প্রথমে দেখাই, প্যান্ডেলটা 35 বছরের এবারে পুজো এবং এই মুহূর্তে এদের থিম হলো কেদারনাথের মন্দির এবং সেই মন্দিরই তারা তুলে ধরেছেন। এবং যে আমরা পুজো যে বিভিন্ন পুজো কমিটি ক্লাবগুলোতে যে ভিড় দেখছি, কিন্তু এই হাউজিং কমপ্লেক্স সেখানের যে পুজো, সেখানে কিন্তু একেবারে আড্ডার ছলে মেতেছেন এখানকার যারা বাসিন্দারা। তুমি দেখবে একেবারে প্যান্ডেলের মধ্যে, অর্থাৎ যেখানে প্রতিমা রয়েছে তার সামনেই একেবারে এখানকার যারা বাসিন্দারা তারা কিন্তু একেবারে ভিড় করে এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে কিন্তু একেবারে গানের আসর বসেছিল এবং যারা এখানকার যারা রয়েছেন, আমরা এবার তাদের সাথে কথা বলি যে এই আজকে তো নবমী এবং আজকের দিনে কিভাবে এই প্যান্ডেলের মধ্যে কীরকমভাবে আড্ডা চলছে। এখানে আমরা মোটামুটি কদিন সবাই নাচ গান হইচই আবৃত্তি, বাচ্চারা মানে সব কিছুই হচ্ছে। তার মধ্যে ঝগড়া মারপিট এগুলো হচ্ছে, সেগুলো কিন্তু বাদ যাচ্ছে না আমাদের মধ্যে। আবার একসাথে খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে। আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে একেবারে সপ্তমী থেকে শুরু করে দশমী অবধি সবাইকে খাওয়া দাওয়া আমাদের দুপুরে চলে। আর খাওয়া দাওয়ার উদ্দেশ্য আমাদের মেইন হচ্ছে যে যেটা আমরা সারা বছর প্রত্যেকে কোথাও না কোথাও কোনো না কোনো কাজে ব্যস্ত। হয়তো কাল মানে দশমীর পরের দিন থেকে আমার পাশে থাকলো, তারই দেখা হবে না। অনেক হয়তো কিছুদিন বাদে তানিয়াদির সঙ্গে দেখা হলো, বললো তানিয়াদি ভালো তো, মানে এরকম ব্যাপারটা হবে। তা এই পুজোর কদিন সব এক পরিবারের মতো আমরা একসাথে খাওয়া দাওয়া করি এবং বিকেলে আমরা একসাথে স্ন্যাক্স খাই। আমরা তো কালকে তো সবাই একসাথে ফুচকা খেলাম। একদিন একেবারেই যেমন আড্ডা চলছে তেমন খাওয়া দাওয়াও কিন্তু বাদ যাচ্ছে না। আমি কথা বলি, আপনারা এই পুজোর সময় হাউজিং কমপ্লেক্সের বাইরের ঠাকুর কি দেখতে যান? এটা একেবারে অনেকটাই ভুলে গেছি বাইরের ঠাকুর দেখা, কারণ আমরা এখানে সকাল থেকে রাত্রি এত ব্যস্ত। প্রথম কথা, মায়ের আরাধনার তার কিছু আয়োজন আছে, তার পুজোর জোগাড়। একটু আগে এখানে পুজোও হয়েছে। সন্ধেবেলা থাকে আমাদের ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরে থাকে খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হতে হতে 12টা, 12:30, 1টা। তো এরপরে আমরা বাইরে যে একটা পুজো আছে সেটা প্রায় আমরা ভুলেই গেছি। একেবারেই যে আড্ডা এবং প্রত্যেকের সাথে এই পুজোর কটা দিন যেভাবে একত্রিত হয় একই জায়গায়, সেখান থেকে বাইরের যে পুজোগুলো সেগুলো দেখার সময় থাকে না। তার কারণ এখান থেকে এতদিন পরে সবার সাথে দেখা হচ্ছে, তাদের সাথে আড্ডা মেরে সময় বের করতে পারে না যে বাইরের পুজো দেখবেন। অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে এই যাদবপুর ইউনিভার্সিটির যে হাউজিংয়ের যে পুজো কমিটি, তার যারা আবাসিকরা রয়েছেন, এখানকার যারা রয়েছেন, প্রত্যেকে কিন্তু এই পুজো মণ্ডপে একেবারে এই শেষ বেলায় তারা কিন্তু চেটে পুটে আনন্দটা উপভোগ করছেন, সেই ছবি আমরা দেখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।